প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমি এখন চিন্তা করতেছি এই জাতীয় দালালগুলো কোথায় যাবে, এখন তাদের অবস্থান কোথায়, তারা এখন কি করবে। জাতীয় দালালের মধ্যে সবচেয়ে বড় দালাল হচ্ছে এই যে ইনি সুমন জরিওয়ালা, যাকে ফেসবুক নেতা হিসেবে অনেকে চিনেন। উনি কি করছে জানেন, 5 বছর আগে থেকে ফেসবুকে মার্কেটিং চালাইছে, সে দেশের জন্য এটা করতেছে ওইটা করতেছে, কত মানুষের জন্য ব্রিজ করে দিতেছে, কত মানুষের কেস বিনা টাকায় লড়ছে। আসলে এটা ছিল জাস্ট একটা মার্কেটিং ছিল। এই আন্দোলনে সবচেয়ে বড় দালাল আমাদের সুমন জরিওয়ালা। ছাত্রীদের পক্ষে তো কোনো কথা বলে না, উল্টা ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনার পক্ষে ভাষণ দিয়া বইটা ফেলছে, যা দেখে আমরা শিহরিত। সেই ভাষণে সে বলছে আওয়ামী লীগের যদি সবাই তাকে ছেড়ে যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ছেড়ে চলে যাবে না। কিন্তু কই, আজকে তো ঠিক তাকে ছেড়ে চলে গেল। এই যে ফেসবুকের নেতা, আপনি যে সবচেয়ে বড় দালাল, এটা তো পাবলিক বুঝে গেছে। এখন এইসব দালালদের কি হবে আপনারা একটু বলেন তো, এই দালালরা কোথায় যাবে? এখন তো বৃষ্টি বন্যা হইতেছে না, তারা যা বিকাশ নগদ নিয়ে হাজির হবে। বাংলাদেশের সবচেয়ে বড় চুতিয়া হয়েছে এই যে এটা সাকিব আল হাসান। এই দেশের সন্তান কিনা আমার নিঃসন্দেহ আছে, এমন হয় পাকিস্তানি। এই যদি দেশের সন্তান হইতো, এই বউ যদি স্ত্রী যদি দেশের হইতো, তাহলে তো তারা দেশভক্তি দেখাতো, দেশকে নিয়ে কিছু বলতো। কোঠার এমপি তারা, মানে কোঠায় এমপি পাইছে না, এই জন্য কিছু বলে নাই নাকি, কি করছে, এদের ভবিষ্যৎ কি হবে? এদেরকে দেশে এরা মনে হয় দেশে আসবে না। এরা আসলে তো এদেরকে পাবলিক গণপিটনে দিবে। আমার মনে হয় এজ এ সাধারণ পাবলিক হিসেবে, একজন ছাত্র হিসেবে আমার এটা মনে হইতেছে তাদের অবস্থান কোথায় যাবে। এই যে ক্রিকেট খেলা, এটা তো ছাত্ররা এখন বয়কট করে দিচ্ছে, খেলা দেখবে কে? বিশ্বাস করেন, এই খেলা কেউ দেখবে না। ছাত্ররা, বাংলাদেশের ছাত্রছাত্রীরাই 90% ক্রিকেট খেলা দেখতো, অডিয়েন্স হইয়া তারা দর্শক হইয়া মাঠে যেত খেলা দেখতে। এখন বিশ্বাস করেন এদের পাবে না। এই যে নড়াইল এক্সপ্রেস ওরূপে হেডার এক্সপ্রেস, ইনাকে কি বলবেন? হে ভাই, মানে সাকিব আল হাসান তো বলছে কাউকে যে আপনারা সেই জন্য কি করছেন, এই কেউ কি কিছু বলেন না। এরা কোথায়? জাতীয় দালালগুলো এখন কোথায় যাবে? এদের কি অবস্থা হবে? তাদের নেতৃত্ব দেশ থেকে পালাইছে, এখন এরা কি পালাবে না কি করবে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। ছাত্র চাইলে সবকিছু সম্ভব, এটা তারা আবারও প্রমাণ করে দিয়েছে। দেখেন 1952 সালে ছাত্ররা তাদের প্রাণ দিয়ে এই ভাষাকে প্রতিষ্ঠিত করেছে। তারপর 1971 সালে ছাত্ররাই সর্বপ্রথম যুদ্ধে নেমেছিল। এখন 2024 সালে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আরেকটি স্বাধীনতা দেখলো, এই প্রজন্ম আরেকটি স্বাধীনতা দেখলো। তারা 1971 দেখেন, তারা 2024 দেখেছে, 24 জুলাই দেখেছে। এই দিনটি তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। বা কে আসবে কে বসবে আমরা কেউ জানি না, কিন্তু ছাত্ররা সবসময় সত্যের পক্ষে থাকবে এবং এইরকম কোনো স্বৈরাচার হলে তারা সবসময় মাঠে নামবে। স্বাধীনতা মোবারক, এবং আপনাদেরকে সবাইকে জানাই ধন্যবাদ এবং তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা, যারা এতে সেই জন্য আমারও জীবন দিয়ে গেছে। জাতীয় দালালদের কি হবে আমি জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানান।